আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 22 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকে এই মুহূর্তে আমি আছি রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ভাইবুনছড়া গ্রামে, যেখানে আজ থেকে 6 বছর আগে আমরা এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলাম, রশিদিয়া বাহারুল মাদ্রাসা। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার বিশাল জায়গা এবং মাদ্রাসা ভবন দেখা যাচ্ছে। এই মাদ্রাসা আমরা সেই 2021 সালের জানুয়ারির 1 তারিখ শুরু করে আমরা আজ পর্যন্ত এটাকে পরিচালনা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা অনেক অগ্রসর হয়েছে এবং ইতিমধ্যে মাদ্রাসার অনেক কাজও আমরা করছি আপনাদের সহযোগিতায়, এবং ইতিমধ্যে আমরা মাদ্রাসা প্রায় 5টি ক্লাস বর্তমান চলমান আছে। শিশু শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত 5টি ক্লাস চলমান আছে। তবে অত্যন্ত কষ্ট এবং দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত সম্পূর্ণভাবে আমাদেরকেই পরিচালনা করতে হচ্ছে। মাদ্রাসার পরিপূর্ণ ব্যয়ভার আমাদেরকেই বহন করতে হচ্ছে। এলাকাবাসী হতদরিদ্র এবং অসচেতন হওয়ায় মাদ্রাসার দায়িত্ব বুঝে নিচ্ছেন না, যার ফলে আমরা যদি এটার হাল ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, ঠিকমতো পরিচালনা হচ্ছে না। এই বিষয়টা নিয়ে আসলে খুব টেনশন যাচ্ছে বেশ কিছুদিন থেকে। কারণ আমি মনে করছিলাম মাদ্রাসাটা জায়গা কিনে একটা ঘর করে দিলে অন্তত 3 বছর যদি আমরা শিক্ষকদের বেতন ইত্যাদি আমরা বহন করি, তাহলে পরবর্তীতে ওরা মাদ্রাসা বুঝে নেবে এবং নিজেরা চালিয়ে যাবে। কিন্তু 5 বছর চলার পর এখন 6 বছর রানিং, কিন্তু তাদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না মাদ্রাসা বুঝে নেওয়ার জন্য। বুঝতে পারতেছি না এই অবস্থায় আমরা কি করব। লক্ষ লক্ষ টাকা এখানে খরচ করেছি আমরা। এটা এমন একটি জায়গা যেখানে আপনার কোনো মাদ্রাসা ছিল না। এরা পাহাড়ের ভিতর আসার প্রায় 42 বছর পর্যন্ত কোনো মাদ্রাসা এখানে ছিল না। আমরা এখানে আসি একটা মাদ্রাসা আল্লাহর হুকুমে, আল্লাহর মেহেরবানিতে, আমাদের ভাই আফুদের সহযোগিতায় আমরা একটা মাদ্রাসা করেছি, আল্লাহ করাইছেন। কিন্তু এটা এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি। সামনে কতদিন কিভাবে কি করতে পারবো বুঝতে পারতেছি না। তা আমাদের বেশ কয়েকজন মাসিক অনুদান নিয়মিত দিতেন, এরকম অনেক ভাই ছিলেন। তার মধ্যে আবার অনেক ভাইয়ের বিভিন্ন সমস্যার কারণে, ব্যক্তিগত সমস্যার কারণে অনেকে হয়তো দিতে পারতেছেন না। কিন্তু আমাদের তো প্রতি মাসে যেটা খরচ সেটা তো আমরা মিস করতে পারতেছি না, এটা না দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষকদের বেতন, বিশেষ করে বর্তমানে 60 জন শিক্ষক আছেন, 60 জনের শিক্ষক বেতন চালাতে আমি এখন হিমশিম খেয়ে যাচ্ছি। এখন এই যে জানুয়ারি আসছে, আজকে সিগন্যাল দিছে ওনাদের বেতন বাড়াতে হবে আবারও। এখন কি করব আমি, আমার মাথা ধরতেছে না, আমি কি করব বুঝতে পারতেছি না। আমার হৃদয়ের ভিতর ব্যথা আমি কাউকে প্রকাশ করে বুঝাতে পারতেছি না। এখন আমি কি করব আসলে এতদিন যে চালিয়ে আসছি মাদ্রাসা, এটা অনেক অনেক কষ্টের বিষয়। এর মাঝে প্রতি মাসে মাসে এটা ওটা কাজ করতে হয়, কেন হাজার হাজার টাকার খরচ। কিন্তু খরচগুলো না হয় বাদ দিলেন, মাদ্রাসার ঘরটা মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দরজা জানালা বাকি ছিল, সেগুলো হয়ে গেছে। এখন রং, আস্তর, ফ্লোর এগুলো বাকি আছে। ওগুলো ইমার্জেন্সি না হলেও ক্লাস করতে কোনো সমস্যা হবে না। এখন এই শিক্ষকদের বেতন নিয়ে আমি খুব পেরেশানির মধ্যে আছি। আল্লাহর কাছে চাচ্ছি, আপনাদের কাছেও আবার বিনীত ফরিয়াদ নিয়ে আসছি। এখন আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই প্রতিষ্ঠান
কতটুকু টিকবে আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন, আমি জানি না। তবে আমি খুব ভয় পাচ্ছি, এই প্রতিষ্ঠান নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। ভাইয়েরা, আফুরা, হৃদয়ের শুভাকাঙ্ক্ষীরা, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, এই মাদ্রাসা এটা টোটালি সেই শুরু থেকে একদম ফেসবুকের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য একটি মাদ্রাসা এখন পর্যন্ত চলমান আছে। এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে যাই, তাহলে আমাদেরকে তো শিক্ষকের চাহিদা পূরণ করতে হবে। শিক্ষকেরা বেশি কিছু চাচ্ছেন সেটাও বলবো না, কিন্তু ওনাদের মিনিমাম চাহিদাটা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে আমরা কিভাবে মাদ্রাসা টিকিয়ে রাখবো? এমত অবস্থায় আমি আমার ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা মাসে মাসে প্রতি মাসে নিয়মিত করে যদি আমাকে সহায়তা করেন, তাহলে আমি এটা কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের মূলত এই আবেদন নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আশা করি আমার কথাগুলো আপনারা হৃদয় দিয়ে অনুভব করবেন। আল্লাহ চাইলেই হবে, আল্লাহর চাওয়া ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু আমাদেরকেও তো চাইতে হবে। সেজন্য আপনাদের কাছে আসা, আল্লাহর দিকে থাকি এই দ্বীনি প্রতিষ্ঠানকে আপনারা ধরে রাখুন, টিকিয়ে রাখুন, আপনারা এগিয়ে আসুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।